ষাট, সত্তর, আশির দশকের মাঝামাঝি পর্যন্ত সাধারণ মানুষের জন্য বিনোদনের অন্যতম মাধ্যম ছিল বাংলা সিনেমা। সবাক সিনেমার যাত্রা শুরু হওয়ার কিছুকাল পর সাদা কালো সিনেমায় হয়ে উঠল সর্বস্তরের মানুষের বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম। ধীরে ধীরে বাংলা সিনেমা এতটা জনপ্রিয় হয়ে ওঠে যে সবাই এর প্রতি আকৃষ্ট হতে লাগলো। শুধু শহরের মানুষ নয়, গ্রামের থেকেও মানুষ সদল বলে শহরে গিয়ে পারিবারিকভাবে একেবারে উৎসবের সঙ্গে সিনেমা উপভোগ করত। 1956 সালে স্বাধীনতার আগে মুক্তি পাওয়া মুখোশ ছিল প্রথম বাংলা সবাক সিনেমা। অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তখনকার সময় নির্মাতারা নির্মাণযোগ্য চালিয়ে গেছেন। এরপরও অসাধারণ সব সিনেমা নির্মিত হয়েছে। 1959 থেকে 71 সাল পর্যন্ত প্রতি বছর সিনেমা মুক্তি পেয়েছে। বাঙালির স্বাধীনতা আন্দোলন যত তীব্রতর হয়েছে, সিনেমা নির্মাণের প্রবণতা ততই বৃদ্ধি পেয়েছে। 1967, 68, 69, 70 সালে উল্লেখযোগ্য সংখ্যক সিনেমা মুক্তি পেয়েছে। 1972 সাল থেকে 80-র দশকের মাঝামাঝি পর্যন্ত সময়টা ছিল বাংলা সিনেমার জন্য সোনালী যুগ। ওই সময়ের মধ্যে মুক্তি পায় অশ্রু দিয়ে লেখা, ধীরে বহে মেঘনা, তিতাস একটি নদীর নাম, আলোর মিছিল, আলো তুমি আলেয়া, প্রতিনিধি, অনন্ত প্রেম, সূর্য দীঘলবাড়ি, সখী তুমি কার, দহনের মতো কালজয়ী সব সিনেমা। তখনকার সিনেমার নামের মধ্যেও এক ধরনের রুচিবোধ ও নান্দনিকতার ছাপ ছিল। 80-র দশকের শুরুতে বা মাঝামাঝি সময়ে ভিসিআর এর আগমন এবং পাইরেটেড সিনেমার কারণে ধীরে ধীরে বাংলা সিনেমার মান কমতে থাকে। এক পর্যায়ে দর্শকদের একটা বড় অংশ প্রেক্ষাগৃহ বিমুখ হয়ে পড়ায় সিনেমা হলের মালিকেরা পড়েন বিপাকে, যার প্রভাব পড়তে লাগলো পুরো সিনেমা শিল্পের ওপর। ফলে গুণী পরিচালকরা নিজেদের গুটিয়ে নিলেন। তাতে করে প্রেক্ষাগৃহের সংখ্যা আশঙ্কাজনক হ্রাস পেতে লাগলো। প্রেক্ষাগৃহগুলো পরিণত হলো শপিং মল ও ফ্ল্যাট বাড়িতে। স্বর্ণালী সময়ে বেশিরভাগ সিনেমাই ছিল সুস্থ ধারার। এর কাহিনী দর্শকের মনে একটা ইতিবাচক প্রভাব ফেলত। সামাজিক ও নৈতিক মূল্যবোধ শিক্ষার একটা বড় মাধ্যমও ছিল সেসব সিনেমা, যা এখনকার অধিকাংশ সিনেমাতে খুঁজে পাওয়া দুষ্কর। বিনোদনের সবচেয়ে বড় মাধ্যমটিতে যে আজ দুর্ভিক্ষ লেগে আছে তা স্পষ্ট। গত কয়েক বছরে বেশ কয়েকটি ভালো সিনেমা মুক্তি পেলেও ইন্ডাস্ট্রি হিসেবে মুখ থুবড়ে পড়ে আছে এখনো। ফারহানা আহমেদ, ITV।